বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব। শনিবার বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব করেছে পুলিশ। সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে তাকে। কেন এই তলব? কারণ বোলপুর থানার আইসিকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজের অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আইসিকে হুমকি গালাগালির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। তদন্তের দায়িত্বে এসডিপিও। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। কিন্তু এখানেই শেষ নয়। অডিও বিতর্কের পর নিরাপত্তা কমেছে অনুব্রতর। তার বাড়িতে আর নিরাপত্তা রক্ষী থাকছে না। অনুব্রতর সঙ্গে 2 নিরাপত্তা রক্ষী থাকছে। অন্যদিকে পুলিশকে গালিগালাজের অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর চলে রাজনীতির পারদ। আইসিকে যথেচ্ছ গালাগালি অনুব্রতর। আইসির স্ত্রী মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রতর। বীরভূমের বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি, থানা থেকে চুল ধরে টেনে এনে মারার হুমকি, আইসির বদলির দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, যদিও পরের দিনই বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আইসিকে যথেচ্ছ গালাগাল অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি কি তাহলে আইসি? কাজলের নাম করে আইসিকে গালি অনুব্রতর। বিক্ষোভের হুমকি দেওয়ার পর বিক্ষোভ। নাগরিক মঞ্চের নামে বিক্ষোভ তৃণমূলের। অনুব্রতর উদ্যোগে আইসির বিরুদ্ধে বিক্ষোভ। ডেপুটেশন দিতে পারি না, সাধারণ মানুষ দিলে আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। 2-3 করে কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি, আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ইমিডিয়েটলি তুলে না হোক, মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় দল। অনুব্রত মণ্ডলের বক্তব্য যে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সে কথাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তৃণমূল। যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক, সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিল দল। 4 ঘন্টা সময়সীমা ছিল, তার মধ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত মণ্ডল। দলকে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন অনুব্রত। একই সঙ্গে ভিডিও বার্তায় ক্ষমা চান তিনি। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি।
আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।